হ্যালো আমার শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের এই আলোচনায় আলোচ্য বিষয় হলো লিপিডস। বর্তমানের এই আলোচনার জাস্ট আগের দুটো আলোচনায় আমরা আলোচনা করেছি বিভিন্ন প্রকারের তেল, ঘি, মাখন প্রভৃতি জিনিস যাদের কেমিস্ট্রি হলো ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরল। সেই দুটো আলোচনায় আমি লিপিড এই শব্দটা কোথাও ব্যবহার করিনি, কিন্তু ডাক্তারবাবুরা ওনাদের রোগীর রক্তে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা জানার জন্য রক্তে লিপিড প্রোফাইল নামে একটা পরীক্ষা করান। অতএব এখন আমাদের আলোচ্য বিষয় হলো এই লিপিডস নিয়ে। আপনাদের সঙ্গে আছি আমি ডক্টর তুষারকান্তি অগস্তি। তাহলে এখন আমরা শুরু করব এই লাইপোপ্রোটিনের ওপর আলোচনা। প্রথমে আমরা জানব লিপিডের অণুর সঙ্গে এই প্রোটিনের অণুগুলোর যুক্ত থাকার কারণ কি। এর উত্তর হলো লিপিড জলে দ্রবীভূত হতে পারে না, কিন্তু রক্তের মাধ্যমে প্রবাহিত হতে হলে লিপিডকে জলে দ্রবীভূত হতেই হবে। সেই জন্য লিপিডের অণুগুলো এই প্রোটিনের অণুর সঙ্গে যুক্ত হলে লিপিডের অণুগুলো জলে দ্রবীভূত হয়ে যায়। অতএব এই প্রোটিন অণুগুলোর কাজ হলো লিপিডের অণুগুলোকে লাইপোপ্রোটিনের অণু বানিয়ে লিপিডের অণুগুলোকে রক্তে দ্রবীভূত অবস্থায় রাখা। এখন লিপিডের অণুর সঙ্গে যে প্রোটিনগুলো যুক্ত হয়ে লাইপোপ্রোটিন তৈরি করে সেই প্রোটিনগুলোকে বলা হয় অ্যাপোপ্রোটিন। এখন আমরা জানব এই লাইপোপ্রোটিন কত রকমের হয়। এর উত্তর হলো লাইপোপ্রোটিন সাধারণত 6 রকমের হয় এবং সেই 6 রকমের লাইপোপ্রোটিনের নামগুলো হলো কাইলোমাইক্রন রেমন্যান্ট, ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিনস বা VLDL, ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিন বা IDL, লো ডেনসিটি লাইপোপ্রোটিন বা LDL এবং হাই ডেনসিটি লাইপোপ্রোটিন বা HDL। আমরা অনেকেই এই VLDL, LDL এবং HDL এই নামগুলোর সঙ্গে খুবই পরিচিত। এতগুলো লাইপোপ্রোটিন যৌগের মধ্যে লিপিড প্রোফাইলের মতন রক্ত পরীক্ষায় সাধারণত এই VLDL, LDL এবং HDL এর পরিমাপ করা হয়। এবার আসা যাক মূল আলোচনায়, অর্থাৎ লিপিডসের উপর আলোচনায়। প্রথমে আমরা জানব লিপিড কাকে বলে। লিপিড হলো সেই সমস্ত রাসায়নিক পদার্থ যারা জলে দ্রবণীয় নয় এবং যাদের কাজ হলো ভবিষ্যতের জন্য শক্তিকে সঞ্চয় করে রাখা, কোষের সেল মেমব্রেন তৈরি করা এবং সংকেত পাঠানো বা সিগন্যালিং। এখন এই লিপিডের উদাহরণগুলো হলো সমস্ত রকমের ফ্যাট এবং তেল যাদের কেমিস্ট্রি হলো ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরল। অর্থাৎ সমস্ত ট্রাইগ্লিসারাইডস এবং কোলেস্টেরলের যৌগগুলোকে একসাথে বলা হয় লিপিডস। লিপিডসের এই যৌগগুলো আবার বিভিন্ন যৌগের সাথে যুক্ত হয়ে অনেক বড় বড় এবং জটিল যৌগ তৈরি করে, যেগুলোই আমাদের শরীরে থাকে। এখন এই জটিল যৌগগুলো হলো লিপিড ফসফরাসের সঙ্গে যুক্ত হয়ে যে যৌগ তৈরি করে সেটা হলো ফসফোলিপিড। লিপিড গ্লুকোজের সঙ্গে যুক্ত হয়ে যে যৌগ তৈরি করে সেটা হলো গ্লাইকোলিপিড। লিপিড বিভিন্ন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে যে যৌগগুলো তৈরি করে সেটা হলো লাইপোপ্রোটিন। এদের মধ্যে লাইপোপ্রোটিন যৌগগুলো সবথেকে গুরুত্বপূর্ণ এবং এদের নিয়েই
আমাদের পরবর্তী সমস্ত আলোচনা চলতে থাকবে। এই লাইপোপ্রোটিন আবার অনেক ধরনের হয়, যেমন কাইলোমাইক্রন, VLDL very low density lipoprotein, IDL intermediate density lipoproteins, LDL low density lipoprotein, HDL বা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন। আমাদের পরবর্তী সমস্ত আলোচনা এই লাইপোপ্রোটিনস অর্থাৎ VLDL, IDL, LDL এবং HDL নিয়েই চলতে থাকবে। আমরা এতক্ষণ যে 6 ধরনের লাইপোপ্রোটিনের কথা বললাম সেগুলো আসলে হলো এক ধরনের কণা, অণু নয়। এদের সাইজ লোহিত রক্ত কণিকার থেকেও ছোট। যেমন কাইলোমাইক্রনের কণার সাইজ হলো 1.2 মাইক্রন, সেখানে একটা আরবিসি এর সাইজ হলো 7 মাইক্রন। বাকি লাইপোপ্রোটিন কণাগুলোর সাইজ কাইলোমাইক্রন কণার থেকেও ছোট। এবারে আমরা জানব কণা কাকে বলে। কতগুলো অণু এক জায়গায় জড়ো হয়ে কেমিক্যাল রিঅ্যাকশনের দ্বারা যুক্ত না হয়ে পরস্পরের সংস্পর্শে থেকে যে একটা ক্ষুদ্র অংশ বা জিনিস তৈরি করে তাকেই বলা হয় কণা, যেমন ধূলিকণা। প্রোটিনস, ট্রাইগ্লিসারাইডস, ফসফোলিপিডস, কোলেস্টেরল, ফ্রি ফ্যাটি অ্যাসিডস এবং অ্যাপোপ্রোটিনের অণুগুলো পরস্পরের সংস্পর্শে এসে একসাথে মিলে যে একটা সবথেকে ক্ষুদ্র অংশ তৈরি করে সেইগুলোই হলো এই কাইলোমাইক্রন, কাইলোমাইক্রন রেমন্যান্ট, VLDL কোলেস্টেরল, LDL কোলেস্টেরল, HDL কোলেস্টেরল প্রভৃতি কণা। আমরা VLDL কণাকে আমরা বলি VLDL কোলেস্টেরল কণা, কারণ এইগুলোর মধ্যে অনেকটা করে কোলেস্টেরল থাকে। LDL কণাকে বলি LDL কোলেস্টেরল কণা, কারণ এর মধ্যে অনেকটা কোলেস্টেরল থাকে। সেই রকম HDL কণাকেও আমরা বলি HDL কোলেস্টেরল কণা, সেই কারণ এর মধ্যে অনেকটা করে কোলেস্টেরল থাকে। লিপিড প্রোফাইল রিপোর্টে VLDL কোলেস্টেরল, LDL কোলেস্টেরল এবং HDL কোলেস্টেরল এইভাবেই লেখা থাকে। এবারে এই VLDL কোলেস্টেরল, LDL কোলেস্টেরল, HDL কোলেস্টেরলগুলোর মধ্যে যতটা কোলেস্টেরল থাকে এবং তার সঙ্গে রক্তে প্রবাহিত হতে থাকা ফ্রি কোলেস্টেরল মিলে যে সমগ্র কোলেস্টেরল তৈরি করে তাকেই আমরা যখন পরিমাপ করি তাকেই আমরা বলি রক্তের টোটাল কোলেস্টেরলের পরিমাপ। এইবারে আমরা আসব আমাদের আসল গল্পে, অর্থাৎ রক্তের মধ্যে কেমনভাবে এই কাইলোমাইক্রন, VLDL, LDL, HDL প্রভৃতি কণাগুলো তৈরি হয়। তেল, চর্বি, ঘি, মাখন প্রভৃতি খাদ্য খাবার পর ওরা ক্ষুদ্রান্তে পৌঁছে ওদের মধ্যে অবস্থিত ট্রাইগ্লিসারাইডের অণুগুলোকে বাইল সল্টের সাহায্য নিয়ে ক্ষুদ্রান্তের লাইপেজ এনজাইম এই ট্রাইগ্লিসারাইডের অণুগুলোকে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডের অণুতে ভেঙে দেয়। তারপর বাইল সল্টের সাহায্য নিয়ে ওই গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডের অণুগুলো আলাদা আলাদা করে ক্ষুদ্রান্তের কোষের মধ্যে শোষিত হয়ে যায় বা ঢুকে যায়। তারপর ক্ষুদ্রান্তের কোষের মধ্যে এখন ওই গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডের অণুগুলো আবার যুক্ত হয়ে নতুন ট্রাইগ্লিসারাইডের অণু তৈরি করে। এই হলো ইন্টেস্টিনের ভেতরের লুমেন বা গহ্বর। আমরা তেল, চর্বি, ঘি, মাখন প্রভৃতি খাওয়ার পরে
ওদের মধ্যে যে ট্রাইগ্লিসারাইড আছে সেগুলো এখন ইন্টেস্টিনের মধ্যে পৌঁছেছে। ইন্টেস্টিনের মধ্যে লাইপেজ এনজাইম থাকে। এই লাইপেজ এনজাইম বাইল সল্টের সাহায্য নিয়ে এই ট্রাইগ্লিসারাইড অণুগুলোকে ভেঙে দেয় গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডের অণুতে। তারপর ইন্টেস্টিনের দেওয়ালে এই কোষ, সেই কোষের মধ্যে গ্লিসারল অণু এবং ফ্যাটি অ্যাসিডের অণু আলাদা আলাদা করে এই কোষের মধ্যে ঢুকে যায় বা অ্যাবজর্বড হয়ে যায়। কোষের মধ্যে ঢোকার পরে এই গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডের অণু আবার যুক্ত হয়ে গিয়ে নতুন করে ট্রাইগ্লিসারাইডের অণু তৈরি করে। তাহলে বুঝতে পারলাম যে তেল, চর্বি, ঘি, মাখন প্রভৃতিতে যে ট্রাইগ্লিসারাইডের অণুগুলো আছে সেইগুলো সরাসরি ইন্টেস্টিনের কোষের মধ্যে বা রক্তের মধ্যে ঢোকে না। তারা প্রথমে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড ভাঙে, তারা কোষের মধ্যে ঢুকে আবার নতুন করে একই ট্রাইগ্লিসারাইড অণু বানায়। তাহলে আমরা জানলাম বিভিন্ন তেল, ঘি, মাখন প্রভৃতি খাদ্যের মধ্যে অবস্থিত ট্রাইগ্লিসারাইড কেমনভাবে ইন্টেস্টিনে হজম হয়ে বা ভেঙে ইন্টেস্টিনের দেওয়ালে অবস্থিত কোষের মধ্যে ঢুকে আবার ট্রাইগ্লিসারাইড তৈরি করে। এখন আমরা জানব বিভিন্ন খাদ্যের মধ্যে অবস্থিত কোলেস্টেরল ওই খাদ্য থেকে বেরিয়ে ইন্টেস্টিনের দেওয়ালে অবস্থিত কোষের মধ্যে কেমনভাবে ঢোকে। বিভিন্ন খাদ্যের মধ্যে অবস্থিত কোলেস্টেরলের অণুগুলো ওই খাদ্যবস্তুগুলোর হজমের পর ওই খাদ্যবস্তুগুলো থেকে বেরিয়ে এসে সোজাসুজি ক্ষুদ্রান্তের কোষগুলোর মধ্যে ঢুকে যায়। এখন কোষের মধ্যে আগের থেকে তৈরি হয়ে থাকা ট্রাইগ্লিসারাইডের অণু, এই কোলেস্টেরলের অণু এবং কোষের মধ্যে আগের থেকে অবস্থিত আরও কিছু ফসফোলিপিড এবং প্রোটিনের অণু একত্রে জড়ো হয়ে একটা বড় কণা, অণু নয়, তৈরি করে এবং তাকে বলা হয় কাইলোমাইক্রনের কণা। তারপর এই কাইলোমাইক্রনের কণাগুলো ইন্টেস্টিনাল দেওয়ালের কোষ থেকে বেরিয়ে রক্তের মধ্যে ঢুকে যায়। আগের থেকে ইন্টেস্টিনের দেওয়ালে অবস্থিত কোষগুলোর মধ্যে তৈরি হওয়া প্রোটিনের অণু, যেগুলো কাইলোমাইক্রনের কণা তৈরি করতে সাহায্য করে, সেই প্রোটিনের অণুগুলোকে বলা হয় অ্যাপোপ্রোটিন। এই হচ্ছে ইন্টেস্টিনের গহ্বর। এর মধ্যে ট্রাইগ্লিসারাইড খাদ্য থেকে বেরিয়ে হজম হয়ে বা ভেঙে আলাদা গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডে আলাদা হয়ে যায় এবং খাদ্য থেকে কোলেস্টেরল বেরিয়ে ইন্টেস্টিনাল গহ্বরের মধ্যে অবস্থান করে। তারপরে গ্লিসারল ইন্টেস্টিনাল গহ্বর থেকে ইন্টেস্টিনাল দেওয়ালে অবস্থিত কোষের মধ্যে ঢোকে, ফ্যাটি অ্যাসিডও আলাদা করে ইন্টেস্টিনের গহ্বর থেকে ইন্টেস্টিনাল দেওয়ালে অবস্থিত কোষের মধ্যে ঢোকে। তারপর ওই কোষের মধ্যে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড জুড়ে গিয়ে আবার ট্রাইগ্লিসারাইড তৈরি করে। বিভিন্ন খাদ্য থেকে কোলেস্টেরল বেরিয়ে ইন্টেস্টিনাল গহ্বর থেকে সোজাসুজি ইন্টেস্টিনাল দেওয়ালে অবস্থিত কোষের মধ্যে ঢুকে যায়। তারপর ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরল, এই লিপিডসগুলো ফসফরাসের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে ফসফোলিপিড যৌগ। তারপর এই ফসফোলিপিড যৌগগুলো অ্যাপোপ্রোটিন নামক প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে কাইলোমাইক্রন নামক কণা। এই কাইলোমাইক্রনে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ কোলেস্টেরল থেকে অনেক বেশি থাকে। তাহলে আমরা জানলাম আমরা যে তেল, চর্বি, ঘি, মাখন প্রভৃতি খাই এবং তাতে যে ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরল থাকে তারা কাইলোমাইক্রনের কণা হিসাবে আমাদের রক্তে ঢোকে এবং এই কাইলোমাইক্রন কণাতে এক ধরনের প্রোটিন বিশেষ ভূমিকা পালন করে এবং সেই প্রোটিনগুলোর নাম হলো অ্যাপোপ্রোটিন। এখন আমরা জানবো এই অ্যাপোপ্রোটিনের কাজগুলো কি। ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরল যেহেতু লিপিড, সেহেতু তারা জলে দ্রবণীয় নয়। এই অ্যাপোপ্রোটিন নামক প্রোটিনের অণুগুলোর কাজ হলো
ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরলকে রক্তে দ্রবণীয় অবস্থায় রাখা এবং সারা শরীরে সার্কুলেশনে সাহায্য করা। এই অ্যাপোপ্রোটিন অণুগুলো আবার অনেক রকমের হয়, যেমন অ্যাপোপ্রোটিন এ, অ্যাপোপ্রোটিন B48, অ্যাপোপ্রোটিন B100, অ্যাপোপ্রোটিন সি ইত্যাদি। এই বিভিন্ন ধরনের অ্যাপোপ্রোটিনের কাজ হলো কাইলোমাইক্রন বা VLDL বা LDL বা HDL কে শরীরের বিভিন্ন টিস্যুতে যুক্ত হতে সাহায্য করা। এইগুলো হলো সেই ক্ষুদ্রান্তের দেওয়ালে অবস্থিত কোষের মধ্যে তৈরি হওয়া, তারপর রক্তে ঢুকে প্রবাহিত হতে থাকা কাইলোমাইক্রনের কণাগুলো। এগুলো সবই হচ্ছে কাইলোমাইক্রনের কণা, যেগুলো ক্ষুদ্রান্তের দেওয়ালে কোষে তৈরি হয়ে তারপর রক্তে ঢুকে প্রবাহিত হচ্ছে। এতক্ষণ ধরে লিপিডসের ওপর আমার এই আলোচনা শোনার জন্য সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তী আলোচনা অর্থাৎ কাইলোমাইক্রনের কণাগুলো ক্ষুদ্রান্তের দেওয়ালে কোষগুলোর মধ্যে তৈরি হবার পর এবং রক্তে প্রবেশ করার পর এই কাইলোমাইক্রনের কণাগুলোর কী পরিবর্তন হয় সেটা পরবর্তী পর্বে অর্থাৎ পর্ব 2-তে আমরা আলোচনা করব।